কথায় বলে খাদ্যরসিক বাঙালি। বাঙালি খেতে ভালোবাসে না এমন হতেই পারে না। তো আজ তাই জন্য চিংড়ি মাছের মালাইকারি। আপামর বাঙালি সবারই প্রিয় মনে হয় চিংড়ি মাছের মালাইকারি। সে বাঙাল ঘটির যুদ্ধই হোক, চিংড়ি না ইলিশ, সেক্ষেত্রে সবাই মনে হয় চিংড়িও যেমন ভালোবাসে, ইলিশও তেমন ভালোবাসে, যার যার পছন্দ অনুযায়ী। তো চিংড়ি মাছের মালাইকারি তো খুবই সুন্দর হয়। তো চিংড়ি মাছ কাটাটাই একটা আর্ট বলা যেতে পারে। আর এই লেসিয়াসের জিনিসগুলো ভীষণ ফ্রেশ হয়। তো মাছটা খুবই টাটকা ছিল, দেখে মনে হচ্ছে। মাছ যদিও এখন আর জীবিত নেই, তো টাটকা থাকবে কী করে। যাই হোক, তো মাছগুলো কাটাটাও একটা ভালো প্রসেস, কারণ ঠিক করে না কাটলে এই মাছটা খেলে মাছটা থেকে প্রবলেম হতে পারে, পেটের সমস্যা অনেক কিছু হতে পারে, পেটে ব্যথাও হতে পারে যদি মাছটা প্রপারভাবে কাটা না হয়। তো কাটার জন্য প্রথমেই ছুরি কাঁচি নিয়ে রেডি পড়তে হবে, কারণ ছুরি কাঁচি ছাড়া কাটা সম্ভব নয়। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে, আর মাছটাকে একটু গোটা রাখার জন্য অনেকে মাছটার মধ্যে কাঠি দিয়ে মাছটাকে সোজা করে দেয়। তো আমরা যেহেতু বাড়িতে করছি, তার জন্য মাছটা জাস্ট পিঠের খোসাটা ছাড়িয়ে নিলাম, লেজের কাছটা একটু অল্প করে কেটে নিলাম, আর সমস্ত দাঁড়াটাকে কাঁচি দিয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এই দাঁড়াগুলো পেট ব্যথা করায়। আর এটাই হলো মেন থিং, যে এই ভেতরের শিরাটা বের করে দেওয়া, এটাই এই মাছের সবথেকে ক্ষতিকারক জিনিস। যে যে ক্ষতিকারক জিনিসগুলো আছে সেগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো মুখের কাছ থেকে যখন বেরোলো না, তখন এই মধ্যিখান থেকে শিরা থেকে এই কালো মতো সুতোর মতো ভাবটাকে বের করে নিতে হবে। এই যে এটা হলো মেন। ব্যাস, মোটামুটি মাছ কাটা কমপ্লিট। এবার ভালো করে দাঁড়াগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে ব্যাস ভেজে নেওয়া হলো। চিংড়ি মাছ সবসময় হালকা করেই ভাজতে হয়, কারণ বেশি কড়া ভাজলে মাছটা খুব স্টিফ হয়ে যায়। এবার মালাইকারির উপকরণ, গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবার এই চিংড়ি মাছের তেল থেকেই তেল দেওয়া হলো, কারণ এতে ঘি আরও অনেক কিছু পড়বে। তো বেশি আনহেলদি না করে টেস্টও থাকবে এবং একটু হেলদি করারও চেষ্টা। কাজু, কিশমিশ, আদা রসুন পেস্ট একসঙ্গে করা আছে, সেটা দিয়ে দেওয়া হলো। এবার তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত যাবতীয় মশলা, স্বাদ অনুযায়ী নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা ধিমে আছে ভালো করে করতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। যদি মশলাটা পুড়ে যায়, তখন একটু জল দিয়ে আবারও ভালো করে কষালে তাহলে মশলাটা নিচ থেকে ধরে যাবে না এবং টেস্টটাও ঠিক থাকবে। এবার দিয়ে দেওয়া হলো নারকেলের দুধ। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ মাস্ট। এবার এই ঝোলটা প্রয়োজন মতো ঝোল করে নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এবার ধিমে আছে খুব ভালো করে ফোটাতে হবে, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় এবং মাছগুলোর মধ্যে প্রপারভাবে মশলাটা ঢুকে যায়, তাহলেই মাছটার স্বাদটা বাড়বে। ভালো করে মশলাটা মিশিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ধৈর্য ধরে একটু টাইম নিয়ে ফোটাতে হবে। তারপর ঘি, গরম মশলা, অল্প করে ঘি, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। ধনে পাতা দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলে
রান্নাটার মধ্যে মশলাগুলো এবং সমস্ত ধনেপাতা গরম মশলার সুগন্ধগুলো রান্নার মধ্যে যাবে, তার ফলে রান্নাটা আরও টেস্টি হয়। ব্যাস অলমোস্ট রেডি আমার চিংড়ি মালাইকারি। ঝোলটাও খুব গাঢ় হয়নি, পাতলার উপরেই হয়েছে। এবার ব্যাস ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেওয়া। রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। Thank you. Thanks for watching. Thanks for visiting. Thank you.